তা আজকে আপনাদের আমরা এই এলোমেলো খড়টা কেটে দেখাবো। কিছু দর্শক বলে যে এলোমেলো খড়টা কাটা যাবে কিনা। আজ দেখতে পাচ্ছেন যে আমরা অসংখ্য এলোমেলো কিছু খড় রাখেছি, কারণ আমাদের অঞ্চলে এলোমেলো খড়টা কম। কিছু এলোমেলো খড়টা কি বলি কাটতে জানো তো? খড়টা ধরে মাঝে একটা ভাঁজ দিয়ে, ভাঁজটা একটু দর্শককে দেখাও তুমি। খড়টা হানফান করবা না, খড়টা ধরে এইবারে মাঝে একটা ভাঁজ দিয়ে দেবে এলোমেলোটা। খড়টা ধরে এইবারে মাঝে একটা ভাঁজ দিয়ে দেবে এলোমেলোটা। আর আটি বান্ধা তো কোনো সমস্যা নেই। ঠিক আছে দর্শক, বুঝতে পেরেছেন? অর্থাৎ খড়টা এলোমেলো থাকলে পোয়ালের থেকে বাইশের থেকে ভালো হয়। ধরে আবার আরেকটু দেখা যায় আমার দর্শকের ক্লিয়ার করে। খড়টা কি এইবারে ধরে জাস্ট এখানে ঢোকাই দেবে, তাই তো? আপনি যদি একটু এই সাইডটা ইনশটের মাধ্যমে দেখাতেন যে ধরে নে জাস্ট এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে, তাই তো? জি জি। এলোমেলো খড়ের ক্ষেত্রে আর আটি ক্ষেত্রে এখানে ফেললেই টেনে নিয়ে চলে যাবে। তাহলে চলুন দর্শক, আমরা আজ না কথা বাড়িয়ে আমাদের এলোমেলো খড়টা কীভাবে কাটে আপনাদের আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। যে আমরা দুইটা মেশিনে এলোমেলো খড়টা আমাদের এখানে খুবই কম, তা আমরা দুইটা মেশিনে এলোমেলো খড় আপনাদের কেটে দেখাবো। আপনি তো আমাদের এখানে অনেক দিন ধরে কাজ করছেন, তাই তো? জি ভাই। ঠিক আছে, তাহলে আজকে প্র্যাকটিক্যালে এলোমেলো খড়টা আমাদের কেটে দেখান। তাহলে চলেন। আপনার নামটা? আমার নাম সোহেল মোল্লা। সোহেল মোল্লা, আচ্ছা ঠিক আছে দর্শক, সে একটা ভালো ছেলে, অনেক দিন ধরে আমার কোম্পানিতে আছে। তাহলে চলুন তার দিয়ে আমরা ঘাস কেটে দেখাবো।